হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আছি তোমাদের সাথে কৌশিক। তো এই ভিডিওটা আজকে তাদের জন্য যাদের মনে একটাই প্রশ্ন ঘুরছে যে আমি কারাতে কেন শিখবো বা আমার সন্তানটা কারাতে কেন শিখবো। এরকম অনেক প্রশ্ন আছে, যেমন প্যারেন্টসদের ক্ষেত্রে যে সকল প্রশ্ন ঘুরে মাথায় যে কারাতে শিখলে আমার ছেলেটা বা আমার সন্তানের কোনো কিছু হয়ে যাবে না তো, বা হাত পা ভেঙে যাবে না তো। অনেক এটাও প্রশ্ন আছে যে কারাতে শিখলে কোনো ভবিষ্যৎ আছে কিনা। এই সমস্ত প্রশ্ন প্যারেন্টসদের মাথায় ঘুরছে বা তোমাদের মাথায় ঘুরছে। সেই সব প্রশ্ন নিয়ে আমি আজকে এসেছি। এই সকল প্রশ্নের জবাব আমি দেবো এই ভিডিওতে, এবং কারাতে শিখলে কি ভালো দিকগুলো কী কী আছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। দেখো, প্রথমত প্রশ্ন হচ্ছে, অনেকের মাথায় প্রশ্ন যে কারাতে শিখলে কি হয়। তো এইটা ভাবলে হবে না যে কারাতে শিখলেই চাকরি পাওয়া যায়। এখন মাথায় রাখতে হবে যে আমার সন্তানটা একটা জায়গায় ঢুকছে, সেখানে সে ভালো থাকবে কিনা, শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে। আরেকটা প্রশ্ন যে অনেকে জিজ্ঞেস করে, অনেকে বলেও যে কারাতে শিখলে পা হাত পা ভেঙে যাবে না তো। কারাতেতে সেফ গার্ড, হেড গার্ড, গ্লাভস, হেড গার্ড, পায়ের সিমন গার্ড, হ্যাঁ, চেস্ট গার্ড, পুরো শরীরের গার্ড পরিয়ে তাদের ফাইট করানো হয়। কারাতেতে ফাইট আছে, সে সমস্ত ফাইট তাদের সেই সব গার্ড পরিয়েই ফাইট করানো হয়। অনেক বছর আগে তখন এইসব গার্ড ছিল না, তখন শুধু খালি হাতেই ফাইট হতো, প্র্যাকটিস হতো। বর্তমানে এখন সমস্ত বাচ্চাদের, কারাতে স্টুডেন্টদের গার্ড, হেড গার্ড, গ্লাভস, পায়ের গার্ড, সমস্ত শরীরের সমস্ত গার্ড পরিয়েই ফাইট করানো হয়। তো সেই সুবাদে কোনো ভয় পাওয়ার কিছুই নেই। ইট ইজ এ সেফ ডিফেন্স, এবং কারাটে ইজ আ ডিসিপ্লিন গেম। প্যারেন্টসদের বলছি, আপনারা নিঃসন্দেহে আপনাদের সন্তানদের কারাতেতে ভর্তি করাতে পারেন। আরেকটা প্রশ্ন যে কারাতে শিখলে কি কোনো চাকরি বাকরি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। কারাতে সেফ ডিফেন্স, তো ডিফেন্সের লাইনে যারা ঢুকতে চায় তারা এই কারাটের মাধ্যমে ঢুকতে পারে। যেমন আর্মি বলো, পুলিশে বলো, নেভি, যে কোনো ডিফেন্সের লাইনে ঢুকতে পারো। ওরা এক চান্সেই নিয়ে নেবে যদি তুমি অভিজ্ঞতাজনক কোনো কারাতে মানুষ হয়ে থাকো, বা তোমার ইন্টারন্যাশনাল ন্যাশনাল সার্টিফিকেট দেখাতে হবে। সেফ ডিফেন্সের লাইনে থাকলে ডিফেন্সের লাইনে অবশ্যই তাড়াতাড়ি আরও নিয়ে নেবে, তবে একটু সময় লাগে। তবে শুধুমাত্র কারাটে শিখলেই যে ডিফেন্সের লাইনে, পুলিশের লাইনে, আর্মি লাইনে ঢুকে যাবে তা না। এর আরেক দিক আছে। ধরুন কোনো একটা বাচ্চা সিনিয়র ব্ল্যাক বেল্ট হলো, গত 8-9 বছর সে প্র্যাকটিসে আছে, কারাটেতে আছে, সিনিয়র হলো, সেও চাইলে পারে বাচ্চাদেরকে ট্রেনিং দিতে এবং তার নিজেদের ক্লাব, নিজের স্কুল খুলতেই পারে। এই ক্ষেত্রে কি হয়, সে একটা ইনকামের লাইনে যেতে পারবে কারাটের দিক থেকে। শারীরিক দিক থেকে ঠিক থাকবে বলতে কোনো টেনশন থাকবে না তার, হ্যাঁ, একটা তার নিজের আত্মবিশ্বাস বাড়বে, এবং একটা স্পোর্টস ব্যাপার থাকবে তার মধ্যে। এবং সে কখনো রাস্তাঘাটে একা একা চলাফেরা করলে সে নিজেকে আত্মরক্ষা করবে, সে মেয়ের ক্ষেত্রে হোক বা ছেলের ক্ষেত্রে। এবং প্রচুর খাটাখাটনির পর তার অনেক খিদে পাবে, এবং খিদে পেলে খাবে সে, এবং সেটা ভালো করে শরীরেও রাখবে। এবং মানসিক দিক থেকে বলতে গেলে তার পড়াশোনা অনেক মন বসবে, চিন্তা ভাবনা ভালো হবে, এবং তার আত্মবিশ্বাসও বাড়বে, অনেক স্মার্ট হবে স্পোর্টসের দিক থেকে। এই সমস্ত প্যারেন্টসদের কথা বলছি। ধরুন আপনি আপনার বাচ্চাটাকে কারাতে ক্লাসে নিয়ে যাচ্ছেন, তো আপনার আশেপাশে বাড়ির লোক বলছে যে ও, আপনার ছেলে বলছে আপনাকে যে আপনার ছেলে কারাতে শিখে খুব ভালো। তো এই দিকগুলো আপনারই নাম হবে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা নাম হচ্ছে, তার মানে ভালো দিকে এগোচ্ছে। তো এই সমস্ত দিক থেকে আরও যদি আপনি কিছু ভাবতে চান, ধরুন আপনার ছেলে বা মেয়েটা বড় হয়ে দেশের হয়ে খেলতে গেল, যে কোনো স্পোর্টসের দিক থেকে, তাহলে আপনার নামটা হচ্ছে কিনা, আপনাদের বাবা মার নামটা উজ্জ্বল হচ্ছে কিনা। তো এই হচ্ছে স্পোর্টসের সুবিধা। এবং আপনারা দেখবেন কারাতে সময় অনেক এক্সাম হয়, বেল্ট চেঞ্জের এক্সাম হয়। তো তাদের বেল্টটা কেন দেওয়া হয়, বেল্ট চেঞ্জের এক্সাম, বেল্টটা তাদের এই জন্য দেওয়া হয় যে বেল্ট চেঞ্জের ব্যাপার আছে বিভিন্ন স্টাইলের, বিভিন্ন কালার বেল্টের, লাল, সবুজ, হলুদ, বেগুনি, সর্বশেষে ব্ল্যাক বেল্ট। তো বেল্টগুলো পরপর দেওয়া হয় কারণ একটাই, যে তাদের মানসিকতাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, তাদের একটা বাচ্চাদের লক্ষ্য কি, যে আমি একটার পর আরেকটা বেল্ট পাবো, আরেকটা কালারের বেল্ট পাবো, মানে একটার পর একটা যে বেল্টের যে র্যাঙ্ক, বেল্টের যে কালার, সেই অনুযায়ী তাদের কি লক্ষ্যটা একদিকে থাকে যে না, আমি এরপর এই একটা বেল্ট পাবো, আমি লালের পর নীল পাবো, সবুজের পর নীল পাবো, আবার নীলের পর ব্রাউন পাবো, এরকম পরপর একটা টার্গেট থাকে তাদের মধ্যে। কারাতে খুবই ডিসিপ্লিন গেম এবং খুবই ভালো গেম, এবং এতে কোনো রিস্ক নেই। আপনাদের তো ভিডিওতে বলেই দিয়েছি, সবসময় ওদের সেফটি নিয়েই তাদের প্র্যাকটিস করানো হয় কারাতে। তো এইরকম আর কি, নিজেকে গড়ে তুলতে গেলে নিজেকে আগে স্ট্রং তৈরি করতে হবে, নিজের ভিতটাকে স্ট্রং করে তুলতে হবে।
সে যে কোনো স্পোর্টসের দিক থেকে বলবো, আমি শুধু ক্যারাটে দিক থেকে বলবো, ফুটবল হোক, হকি হোক, ক্রিকেট হোক, যে কোনো খেলা। কিন্তু আমি মনে করি একটা ছেলে বা একটা মেয়ের, আমি সবাইকে বলছি, প্যারেন্টসদেরও বলছি, যে পড়াশোনার পাশাপাশি যে কোনো ছেলে বা মেয়ের কিছু কিছু দরকার, তার সাথে সাথে শারীরিক দিক থেকেও একটু নজর রাখাটা দরকার। আমি প্যারেন্টসদেরকেও বলছি, একটা ছেলে বা মেয়ের শুধু সারাদিন মুখ বুঝে বই পড়াটা আমার মনে হয় উচিত না। শুধু বই পড়লো, শুধু বই পড়লো, আর তার পাশেও কিছু পড়া দরকার, যে কোনো খেলা হোক না, কিছু দরকার। কেন কি একটা ছেলে বা মেয়ে খেলাধুলার সাথে সাথে তাদের ব্রেনের বিকাশও ঘটে। এবারে যদি বলেন আপনারা বা তোমরা যদি বলো যে তাহলে কি পড়াশোনা করবে না, অবশ্যই পড়াশোনা করবে, কিন্তু দিনে 1 ঘন্টা পড়লেও পরীক্ষায় ভালো মার্কস আনা যায় আমি মনে করি। ওই যে দিনে 24 ঘন্টায় যে পড়লে যে ভালো মার্কস আনা যাবে তা কিন্তু নয়। আমি যদি দিনে 1 ঘন্টা কি 2 ঘন্টা মন দিয়ে পড়ি, তাহলে আমার কিন্তু পড়াটা মাথায় থাকে। দিনে যদি 1 ঘন্টা কি 2 ঘন্টাও পড়াশোনা করে যদি আমি মাথায় রাখি, তাহলে আমি পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারি। সেই জন্য বলছি, শরীর ভালো থাকলে সব ভালো থাকবে, শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো থাকবে না। আগে শরীর, শরীর যদি তোমার ভালো না থাকে, না তুমি ভালো করে খেতে পারবে, না শুতে পারবে, না ঘুমাতে পারবে, না পড়তে পারবে, কিচ্ছু করতে পারবে না। আগে শরীর। তাই শরীরকে যত্ন নাও, শরীরের খেয়াল রাখো, দিনে তুমি এক্সারসাইজ করো। হ্যাঁ, আর যদি তোমার শরীরকে ভালো রাখতে চাও, তাহলে নিজের শরীরকে গড়ো এবং নিজের ভবিষ্যৎকে গড়ো, যে কোনো মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে হোক, স্পোর্টসের মাধ্যমে হোক, যে কোনো খেলাধুলার মাধ্যমে হোক। আগে শরীর, শরীর ভালো না থাকলে মাথা ভালো থাকবে না, আর মাথা না ভালো থাকলে পুরো মনও ভালো থাকবে। তো সেই জন্য আগে শরীর। তো সর্বশেষে একটাই কথা বলবো প্রিয় ভাই বোনদের এবং প্যারেন্টসদের, যে আপনার ছেলে মেয়েদের চাপ দেবেন না। তাদেরকে জিজ্ঞাসা করুন যে তারা কি চায়, তাদেরকে একটু স্বাধীনভাবে থাকতে দিন। সবসময় একটা বাচ্চাকে, আপনি ভাবুন না, সবসময় একটা বাচ্চাকে যদি একটা বইয়ের মধ্যে রাখা হয়, তার মানসিকতাটা কেমন হবে? সেও তো চায় একটু, তারও একটা মন থাকে যে ফাঁকা মাঠে দৌড়াতে। আমি বলছি সাপোজ, তো এই আর কি, তাদের একটু স্বাধীন থাকতে হবে স্পোর্টসের দিক থেকে। তাদের আরো উজ্জ্বল করতে হবে নিজেদের বাবা মাদের মুখ এবং এই দেশে, এবং তাদেরও তো ভালো থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। এবং প্রিয় ভাই বোনদেরও বলছি যে ওই একই কথা বলবো, তোমরা যদি তোমাদের শারীরিক দিক থেকে ভালো থাকতে চাও, তাহলে আজ থেকেই কিছু না কিছু দিক থেকে লেগে থাকো। কারাতে দিক থেকে বলবো, আমি রিকমেন্ড করবো কারাতে। কেন কি আমি বলে দিচ্ছি কারাতে কেমন একটা গেম। তো এই ছিল আমার আজকে বলার। ভিডিওটা আজকে তাদের জন্য আমি বলেছিলাম যাদের কারাতে নিয়ে কনফিউজ ছিল, যে কারাতে শিখলে কি হয়। ভিডিওটা শুধু তোমাদের জন্যই ছিল, যাদের মনে কনফিউজটা ছিল, এইসব কনফিউজ ছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা সবার আগে একটা লাইক দেবে এবং শেয়ার করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ইউটিউব বাদে অন্য কোনো যদি প্ল্যাটফর্মে আমাকে দেখতে চাও, তাহলে ইউটিউবে আমার ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো দিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় বাংলা, জয়